আজকের লেকচারে আমরা লাস্ট লতে চলে এসেছি বুলিয়ান ল এর পুরো আমাদের সিরিজে। এটাকে বলা হয় কনসেনসাস ল। কি বলছে লটা ভালো করে, খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট ক্লিয়ার করে নাও। বলছে এ বি প্লাস এ কমপ্লিমেন্ট সি প্লাস বিসি যদি এরকম তোমাদের কোনো এক্সপ্রেশন হয়, তোমরা এটাকে মিনিমাইজ করে লিখতে পারো এ বি প্লাস এ কমপ্লিমেন্ট সিও লিখতে পারো। মনে রাখলে রাখো, কেন অনেক সময় এরকম এমসিকিউ কম্পিটিটিভ লেভেল এক্সামিনেশনে কিন্তু এরকম প্রশ্ন কিন্তু দিয়ে আসে। সেরকম এটাও লিখতে পারো এ প্লাস বি ইন্টু এ কমপ্লিমেন্ট প্লাস সি ইন্টু বি প্লাস সি। এরকম ধরনের যদি কোনো ইকুয়েশন থাকে, তখন মানে তোমাদের যদি কোনো স্টেট আসে, সেখান থেকে তুমি এইটাকেও তুমি মিনিমাইজ করে লিখতে পারো। তার প্রমাণ তোমরা করতে পারো চাইলে, তাহলে একটা প্রমাণ করে দেখাবো। বাট এই যে আইডিয়া তোমরা দেখলে, এটাকে নর্মালি বলতে পারো আমাদের কনসেনসাস ল কিন্তু আমরা বলতে পারি। তাহলে প্রথমেরটা ফার্স্ট দেখতে পাচ্ছ, প্রথম যে আমাদের লটা, দুটো ল আমাদের কনসেনসাস বলে, তো একটারই একটা প্লাস ফর্মে আছে, অসুবিধা নেই। তো সেই সূত্রে গেলে আমরা প্রথম যেটা আছে সেটাকে আমরা প্রমাণ করে বাই মিনিমাইজ করে, আমরা বেসিক আমাদের মিনিমাইজেশন টেকনিক দিয়ে আমরা যেগুলো অলরেডি ল পড়ে, যেটা দিয়ে বুলিয়ান কি করে আমাদের এক্সপ্রেশনকে মিনিমাইজ করি, সেটা করে আমরা এটা এই জায়গায় নিয়ে আসবো। তাহলে চলো দেখি কিভাবে করবো। তো এখানে রেখেছো দেখো এলএইচএস বলে, আমরা কিভাবে প্রথমে করবো দেখো। ফার্স্ট আমাদের এই লাইন, তাহলে ফার্স্ট ইকুয়াল টু লিখবো এ বি, লিখে দেবো প্লাস এ কমপ্লিমেন্ট সি প্লাস আমরা কি করবো দেখো এই বি সি ইন্টু 1 লিখতে পারি, কোনো অসুবিধা নেই, লিখতেই পারি, কোনো প্রবলেম নেই। ইন্টু 1 করলে তাই তো হবে, তাই বিসি ইন্টু 1 করলে বিসি হবে। এবার দেখো পরের স্টেপে কি লিখবো দেখো এ বি প্লাস এ কমপ্লিমেন্ট সি প্লাস বিসি, তারপরে দেখো এই 1টাকে রিপ্লেস করবো এ প্লাস এ কমপ্লিমেন্ট দিয়ে, হয়ে গেল। তার মানে অলরেডি একটা প্রপার্টি আমাদের আছে যে আমাদের এ প্লাস এ কমপ্লিমেন্ট কিন্তু আমাদের ইকুয়াল টু 1, অলরেডি কিন্তু আমরা জানি। এরকম একটা আমাদের ল কিন্তু এর আগে পড়েছি। ল এর নামগুলো একটু ভালো করে তোমরা মনে রাখবে। এই লটার নাম কিন্তু ইনভার্স ল, ঠিক আছে? এই হচ্ছে বেসিক আইডিয়া। তারপর আমরা চলে গেলাম এ বি অ্যাজ ইউজুয়াল লিখলাম প্লাস দেখো এ কমপ্লিমেন্ট সি লিখেছি। এবার দেখো মাল্টিপ্লাই করে দাও, দেখো এটা এখান থেকে মাল্টিপ্লাই করো, তাহলে কি হয়ে যাবে এ বি সি হয়ে গেল, আর প্লাস এখানে দেখো এ কমপ্লিমেন্ট বিসি। গল্প শেষ হয়ে গেছে। এবার দেখো কি করবো, আমরা একটু এদিক ওদিক করে লিখবো। দেখো এ বি আর এটাকে পাশাপাশি লিখবো, ঠিক আছে? তো এ বি লিখলাম প্লাস তার পাশে লিখলাম এ বি সি লিখলাম, ভালো কথা। তারপরে আমরা বাদ বাকি দুটো পাশাপাশি লিখবো এ কমপ্লিমেন্ট সি প্লাস এ কমপ্লিমেন্ট বিসি, হয়ে গেল। এবার দেখো এখান থেকে আমরা এ বি কে কমন নিলাম, তাহলে পড়ে রইলো 1 প্লাস সি এই দুটোর মধ্যে থেকে, ঠিক আছে? তার পাশে লিখবো এখানে এ কমপ্লিমেন্ট সি কে কমন নাও দুটো থেকে, তাহলে এ কমপ্লিমেন্ট সি কমন নিলাম, পড়ে রইলো 1 প্লাস সি, হয়ে গেল। দেখো দুটো জায়গায় আমাদের 1 প্লাস সি আছে, সরি এখানে 1 প্লাস সি হবে না, এটা 1 প্লাস বি হবে। এসি তো কমন নিয়েছি, সেই সূত্রে এখানে 1 প্লাস বি হবে, হয়ে গেল। এবার গল্পতে দেখো এই 1 প্লাস বি আর 1 প্লাস সি কিন্তু ইকুইভ্যালেন্ট টু কি হবে, 1ই হবে। এটাও কিন্তু একটা আমাদের ল আছে। তো সেই সূত্রে গেলে আমাদের এখান থেকে কি হয়ে গেল এ বি হয়ে গেল, আর এখানে হচ্ছে তোমার এ কমপ্লিমেন্ট সি হয়ে গেল। তো এই হচ্ছে বেসিক অ্যান্সার। আমরা দেখতে পাচ্ছ যেখানে 1 প্লাস সি আর 1 প্লাস বি কিন্তু ইকুইভ্যালেন্ট টু আমাদের 1। তো এইভাবেই তোমাদের কিন্তু কোন একটা জায়গাকে মিনিমাইজ করতে হবে, এটা কিন্তু ইম্পর্টেন্ট কনসেপ্ট মাথায় রাখবে। এইভাবেই তোমাদের কিন্তু যে কোনো জায়গাটাকে প্রমাণ করলাম, ভেরিফাইও করে দিলাম। দেখো অলরেডি উপরে তাই আছে, দেখো এই দেখতে পাচ্ছ এখানে অলরেডি উপরে তাই আমাদের আছে। তো সেই সূত্রে গেলে আমরা এইভাবে কিন্তু এটাকে ভেরিফাই করতে পারি। এটাই আমাদের কনসেনসাস থিওরেম ছিল। তোমরা আরেকটা যেটা রইলো সেটা বাড়িতে আমরা ভেরিফাই করে একবার দেখো কিভাবে আমরা ভেরিফাই করতে হয়। এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট ভেরিফিকেশন, এইভাবেই করবে। না পারলে বলবে, নিশ্চয়ই আমি কমেন্টে তোমাদের ভেরিফিকেশনটার ফটো আমি প্রোভাইড করে দেবো, তোমরা ওখান থেকে দেখে করতে পারবে। আশা করি কনসেপ্ট তোমরা এখান থেকে খুব ভালো করে বুঝতে পেরেছো।